নতুন উপদেষ্টা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সি.আর. আবরার। শপথ নেবেন কাল। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি, আর মব জাস্টিসের কোনো সুযোগ নেই বলেও সতর্ক করা হয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে অবহিত করতে ফরেন সার্ভিস একাডেমিতে করা সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা জানান, এক জরিপ অনুযায়ী উপদেষ্টা পরিষদে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়নের হার 68.16%। এ পর্যন্ত উপদেষ্টা পরিষদে যে যতটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার কতটুকুন বাস্তবায়িত হলো তার একটা পিরিয়ডিক রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে যে 135টা সিদ্ধান্তের মধ্যে 92টা সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে। সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নেবে, পদক্ষেপ নেবে এবং নিচ্ছে। সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন নতুন উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি.আর. আবরার। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন সি.আর. আবরার। ওনাকে কালকে অ্যাডভাইজার হিসাবে ওথ নেওয়া হবে এবং উনি, আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি ফেরত আসেনি জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মব জাস্টিসের কোনো সুযোগ নেই। যেহেতু এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনো ফেরত আসেনি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে। এখন ডিসেম্বর থেকে জুন যখন উনি বলেন, উনি তো ডিসেম্বর বাদ দেন না, ডিসেম্বর নিয়েই বলেন। কাজেই উনার মুখ থেকে নির্বাচনের চূড়ান্ত তারিখটা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন। আমাদের প্রাধিকারের মধ্যে সংস্কার, নির্বাচন, বিচার, এই তিনটাই আছে। পিএসসির মাধ্যমে 5,493 জন চিকিৎসক নিয়োগ, সৌদি আরব থেকে এলএনজি আমদানির কথা জানান তিনি। প্রশ্নের জবাবে বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনোই অগ্রগতি নেই। ঘটনা নিয়ে হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।